আপনারা অনেক অভিজ্ঞ এবং আমরা মাত্র মন্ত্রিসভা গঠন হয়েছে, একটি রক্তক্ষয়ী যুদ্ধ বলবো, এই যুদ্ধের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। অবশ্যই সংবাদ মাধ্যমের স্বাধীনতা, যেহেতু আমি বিবিসিতে চাকরি করেছি দীর্ঘদিন যুক্তরাজ্যে, আমি সেই অভিজ্ঞতা কাজে লাগাবো। আপনাদের সহযোগিতা চাই এবং আমাদের এই পথচলায় আমরা আপনাদেরকে পাশে চাই, আমাদেরকে সাথে চাই, পিছনে আমাদের সাথে আমাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি খুবই সৌভাগ্যবান যে আপনারা সবাই আমার বহু পুরনো পরিচিত এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে জাতীয় প্রেস ক্লাব আমার কাছে সবসময় ছাত্র জীবন থেকে এটা সেকেন্ড হোম। ডালপুরির কথা বলছেন তো অনেক কথা মনে পড়ে গেল। এই ডালপুরি খেয়ে তারপরে হরতালের কর্মসূচি বাস্তবায়ন করতাম এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের। তো যাই হোক, আমার দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না, এই দায়িত্ব নিয়ে আপনাদের কাছে আসতে হবে বা আপনাদের সঙ্গে আবারও একসঙ্গে কাজ করার সুযোগ পাবো সরকারের পক্ষ থেকে, এটা আমি ওরকম মাথার মধ্যে ছিল না। সম্পর্কটা যেমন ছিল তখন, এখন একটা দায় দায়িত্বের মধ্যে আমরা জড়িয়ে পড়লাম। কিন্তু আমি খুব ভালো করে জানি যে সাংবাদিক সমাজ তাদের সমস্যার সমাধান না করে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না। অতএব সেই সমস্যার সমাধান কি আমাদের এই মন্ত্রণালয়ের এবং এই সরকারের, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের ঘোষিত যে 31 দফা কর্মসূচি, তার মধ্যে যে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা আছে, আমরা সেই আলোকে আমাদের কর্মকৌশল এবং কর্মপরিকল্পনা আপনাদের সামনে শিগগিরই হাজির করব। তার আগে সাংবাদিক মহল সহ সকল অংশীদারদের সঙ্গে আমরা ধৈর্যের সঙ্গে মত বিনিময় করব এবং পরামর্শ গ্রহণ করব।